আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ঘরে যদি আপনাদের এরকম বাটার আর ময়দা থাকে তাহলে এই মজার রেসিপিটি আপনিও তৈরি করে নিতে পারেন মাত্র 4টি উপকরণে। আজকের রেসিপির প্রধান উপকরণ হচ্ছে বাটার, তাই আমি বাটারটা প্রথমে কেটে নিচ্ছি। এটা এখনো ফ্রিজ থেকে নামানো, আমি ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে বাটারটা কেটে নেওয়াটাই বেটার, তাহলে আর এটা ছুরির সাথে লেগে যায় না আর কাটতেও সুবিধা হয়। নরম হয়ে গেলে এটা বিভিন্ন জায়গায় লেগে যায় আর এটা ওয়েস্ট হয়, তো এটা শক্ত থাকলে কাটাই ভালো। আমি কেটে নিচ্ছি, তারপরে আমি এটা মাপ করে নেব। আমার আজকের রেসিপির জন্য 114 গ্রাম বাটার লাগবে। কাপ দিয়ে মেজার করলে এটা 1/3 কাপ হবে, তবে এটা গ্রামে মাপাটাই ভালো বাটারটা, কারণ কাপের মাপ আর গ্রামের মাপটা সম্পূর্ণই আলাদা, কোনো সময়ে পারফেক্ট আসতে চায় না, তাই এটা গ্রামে মাপাটাই বেটার। তো আমি বাটারটা নিয়ে নিয়েছি, এখানে 114 গ্রাম হয়েছে। এখন আমি এটা একটু রুম টেম্পারেচারে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন এটা সফট হয়ে গেছে। এখন এটা আমি বিট করে নেব বিটারের সাহায্যে। আপনারা কাজটা হ্যান্ড বিটার দিয়েও করে নিতে পারবেন। এটা আমি বিটারের মিডিয়াম স্পিডের দিয়ে এটা আমি 1 মিনিটের মতো বিট করে নেব। বাটারটা স্ক্র্যাম্বল হয়ে গেছে। এখন আমি এতে আইসিং সুগার অ্যাড করে দেব। এখানে আমি 50 গ্রাম আইসিং সুগার অ্যাড করব। আমি চিনিটা পাটায় বেটে নিয়েছি, অথবা আপনারা ব্লেন্ডার দিয়েও এটা বেটে নিতে পারেন, তারপরে একটু চেলে নিতে পারেন। এতে করে ঘরে আইসিং সুগারটা তৈরি হয়ে যাবে। আর মানে ব্লেন্ডার করার সময় আপনারা 1 টেবিল চামচ, 1 কাপের জন্য 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করবেন। এতে করে আপনারা ঘরে আইসিং সুগারটা তৈরি করে নিতে পারবেন। আমি এখন গুঁড়া চিনিটা বাটারের সাহায্যে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, নয়তো আমি যখন এটা বিট করব তখন চিনিগুলো চারপাশে ছড়িয়ে যাবে, এতে করে চিনিগুলো ভালোভাবে গলবে না। তো 1 মিনিট আবার বিট করে নিয়েছি। এখন আমি সেই ফাঁকে 1 চিমটি লবণ দিয়ে দিলাম। লবণটা পুরোপুরি অপশনাল। লবণ দিয়ে আমি এটা একেবারে ফ্লাফি হওয়া পর্যন্ত, দেখতেই পাচ্ছেন এটার কালারটা চেঞ্জ করেছে। এই পর্যায়ে আমি এটা বিট করা বন্ধ করে দেব, আর এতে আমি একটু এসেন্স ইউজ করব। আপনারা এখানে এলাচের গুঁড়া অথবা যে কোনো এসেন্স আপনাদের পছন্দ মতো আপনারা এখানে অ্যাড করতে পারেন, অথবা ভ্যানিলা এসেন্সটাও ইউজ করা যাবে। আমি এখানে হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স ইউজ করেছি। এখানে আমি 125 গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা অবশ্যই দেওয়ার আগে চেলে নেবেন, আমি এটা চেলে নিয়েছি। এরপরে আমি এটা লো স্পিডে এই বাটারের সাথে ময়দাটা ভালোভাবে মিক্স করে নেব। 1 মিনিট মতো বিট করলেই এটা মিক্স হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এটা বিট হয়ে গেছে, ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন আমি চারপাশের যে উপরে উঠে এসেছিল সেগুলো ভালোভাবে মাঝখানে দিয়ে আরো 30 সেকেন্ড বিট করে নিয়েছি। এখন আমি এটা একটা পাইপিং ব্যাগে ভরে নেব। আমি আজকে দুইভাবে আপনাদের এগুলো তৈরি করে দেখাবো। প্রথমে আমি পাইপিং ব্যাগেরটা দেখাচ্ছি। একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি, আর একটা 57 নজল নিয়েছি। এটার গায়ে লেখা ছিল 57, তাই আমি এটা বলে দিলাম নাম্বারটা। এখন এটা আমি একটা গ্লাসের ভিতরে নিয়ে নিয়েছি, আর এতে আমি একটু একটু করে মানে হাফটা আমি এখানে হাফ ব্যাটার এখানে দিয়ে দিয়েছি। এখন একটা স্ক্র্যাপারের সাহায্যে আমি পাইপিং ব্যাগের ভেতরে এই ডোটা ঢুকিয়ে নিচ্ছি। আমি আমার ওভেন ট্রেটাতে একটা পার্চমেন্ট পেপার বিছিয়ে রেখেছি আর একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এতে এই নোজেলটার সাহায্যে ফুলের মতো করে কুকিজ তৈরি করে নিচ্ছি। আজকে আমি বাটার কুকিজ রেসিপি শেয়ার করছি। যাদের কাছে এরকম নজেল আর পাইপিং ব্যাগটা নেই, তারা কিভাবে এই বিস্কিটটা তৈরি করবেন সেই রেসিপিটাও আমি দেখিয়ে দেব। প্রথমে আমি নজেলের কুকিজগুলো দিয়ে দিচ্ছি। আমি আজকে আপনাদের সাথে ওভেন এবং চুলায় কিভাবে বাটার কুকিজ তৈরি করতে হয় দুইটা রেসিপি দেখাবো। আমি একটা প্রিহিটেড ওভেনে এটা আমি 20 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিয়েছি, আপার এবং লোয়ার হিট অন করে। বাকি অর্ধেকে আমি আরও 2 টেবিল চামচ ময়দা অ্যাড করেছি, কারণ এটা হাত দিয়ে আমি কুকিজ তৈরি করব, এটা হাতে অনেকটা আসতে চায় না,
তাই আমি আরও 2 টেবিল চামচ এখানে বাড়িয়ে দিয়েছি। প্রথমে আমি 1 কাপ দিয়েছিলাম, এখন আরও 2 টেবিল চামচ বাড়িয়ে দিয়েছি। এখন আমি কুকিজগুলো একটু ছোট ছোট পোর্শন নিয়ে নিচ্ছি হাতে, আর এভাবে করে শেপ দিয়ে নিচ্ছি গোল। 2 হাতের তালু দিয়ে চাপ দিয়ে চারপাশের এজগুলো সমান করে দেওয়ার চেষ্টা করবেন যতটুকু সম্ভব। এভাবে করে আমি কুকিজগুলো শেপ নিয়ে নিচ্ছি। এরপরে আমি একটা ডিজাইন দেব, আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। আর আজকের কুকিজগুলো তৈরিতে আমি 2/4 কাপ থেকে মানে 1/4 কাপ 2 বার আমি অ্যাড করেছি, তার থেকে আমি 2 টেবিল চামচ কম ইউজ করেছি। 2/4 কাপ দিলে কিন্তু চিনিটা বেশি হয়ে যাবে, 50 গ্রাম মানে 2/4 কাপ থেকে 2 টেবিল চামচ কম। কুকিজগুলো আমি একটা ওভেন ট্রেতে নিয়ে নিয়েছি। এগুলো আমি চুলায় তৈরি করব। কাঁটা চামচের সাহায্যে আমি চাপ দিয়ে দিয়ে একটা নকশা করে নিয়েছি। তো যাদের কাছে নোজেলটা নেই তারা এভাবে তৈরি করতে পারেন, আর চুলায়ও তৈরি করতে পারেন। এটাই হচ্ছে অ্যাডভান্টেজ আমার ভিডিও শেষ পর্যন্ত দেখা। কথা বলতে বলতে এই ফাঁকে আমার কুকিজগুলো মানে ওভেনের কুকিজগুলো পারফেক্টলি ডান। আমি এগুলো নামিয়ে নিয়েছি। আমার এটা 15 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে গেছে, 20 মিনিট লাগেনি, দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু নামানোর সাথে সাথে কিন্তু এরকম মুচমুচে থাকবে না, কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর তারপরে এটা মুচমুচে হবে। প্রথম অবস্থায় এটা টাচ করবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো কুকিজগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি এগুলো একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। এই ফাঁকে 15 মিনিটের মধ্যেই কিন্তু আমার চুলার কুকিজগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এগুলো কিন্তু এখনও নরম। এগুলো আমি সাথে সাথে মানে ভিডিও শেষ করে ফেলতে চাচ্ছিলাম, তাই এটা তুলে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন নিচে দিয়ে ভেঙে গেছে। তো এটা সাথে সাথে টাচ করবেন না, এটা ঠান্ডা হওয়ার পর তারপর এটা ট্রেতে বা সার্ভিং প্লেটে রাখবেন, নয়তো কিন্তু এটা ভেঙে যাবে। চুলার কুকিজটা উপরে কালার আসার জন্য অপেক্ষা করে থাকবেন না, হালকা কালার আসলে নামিয়ে নেবেন, কারণ নিচে তখন উপরের কালারের জন্য বসে থাকলে নিচের থেকে পড়ে যাবে। তো আমার চুলার কুকিজটাও দেখতে পাচ্ছেন, এটাও ক্রিস্পি হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।